অ্যাস্ট্রো দিশা। আমাদের মধ্যে অনেকেরই পুতুল নাচ বা পাপেট শো দেখার অভিজ্ঞতা আছে, আবার অনেকের নাও থাকতে পারে। কারণ কি, ইদানিংকালে এই পাপেট শো খুব কমই দেখা যায়, যেটা আমাদের ছোটবেলাতে প্রায়শই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পেতাম। কথাটা বলছি এই কারণে, পাপেট শো ওপর থেকে সুতো দিয়ে পেছনের আর্টিস্টরা অ্যাকচুয়ালি খেলতো, কিন্তু সামনে আমরা দেখতাম যে পুতুল কথা বলছে, হাত নাড়ছে, পুতুল অ্যাকশন করছে, সমস্ত কিছুটা সিনেমার মতো করে আমরা সবাই দেখতাম। আমি এই কথাটা এই কারণে বলছি যে আমরা যে যা করি না কেন, আমরা কেউ ক্রেডিট নিই, কেউ মহানতা দেখাই, কেউ নিজের ঢাক নিজে পেটাই যে দেখেছো আমার ক্রেডিট, কেউ আমার ছেলে মেয়ের জন্য আমি এই করি, বিভিন্নভাবে আমরা প্রকাশ করি বা নিজে অনুভব করি যে আই এম দ্য বস, বা আমি ভিখারি, বা আমি বড় লোক, বা আমি বদমাইশ, যে যাই হোক না কেন। অ্যাকচুয়ালি আমরা কিছু না, আমরা শুধু পৃথিবীতে আসি কর্ম করার জন্য। কেন এই কথা বলছি সেটা থাম্বনেল থেকেই পরিষ্কার। প্রথম কথা হলো, আমি বারবার বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ দশাপতি অনুসারে আমরা ফল পাই, কিন্তু সেই ফলটাকে নির্দিষ্টভাবে প্রয়োগ করার সেই সময়টা নির্দিষ্ট হয় ট্রানজিটের উপর বা গোচরের উপর। আর এই ট্রানজিটের যে খেলা, এই ট্রানজিটের খেলা মারাত্মক খেলা। ট্রানজিটের উপর ডিপেন্ড করেই সব কিছু হয়ে থাকে। এই যে বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়, অনেকে প্রশ্ন করে যে এই অ্যাক্সিডেন্টগুলো যেটা হচ্ছে সেখানে কি এই আয়ু সকলেরই শেষ ছিল? না, নাও থাকতে পারে। সকলের থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি সকলের থাকে সেটাও হতে পারে, আর যদি সকলের নাও থাকতে পারে তাহলেও হয়। কারণ কি, পৃথিবীতে বা প্রকৃতিতে অনেক সময় ট্রানজিট এমনভাবে কম্বিনেশন তৈরি করে, ওই কম্বিনেশনের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে সেই সময় এই জিনিসটা ঘটাচ্ছিল, ঘটবে, তার মধ্যে আপনিও ফিনিশ হয়ে গেলেন। যেমন আমি ছোট্ট করে একটা কথা বলি, সেটা হলো আপনার চুরি যাওয়ার কোনো যোগ ছিল না, অর্থাৎ দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, এরা কেউ বলেনি যে আপনার এই সময় কোনো চুরি যাবে, কিন্তু আপনি রাস্তায় বেরোলেন, আপনার মোবাইলটা তুলে নিয়ে চলে গেল। কারণ কি, ওই সময়ের যে ট্রানজিট, অর্থাৎ আপনি যে লগ্নে বেরিয়েছেন সেই লগ্নের সময় আপনার দশাপতি, অন্তর্দশাপতি বা প্রত্যন্ত দশাপতি মিলে যে কানেকশনটা তৈরি করেছে, তাতে আপনার চুরি যাওয়ার যোগ তৈরি হয়েছে, আপনারটা চলে গেল, আর আপনি সেই স্থানে পৌঁছে গেছেন, সেই লগ্নের মধ্যে বেরিয়েছেন, সুতরাং আপনার এটা হলো। তো এই যে ট্রানজিটের খেলা, এটা আমি আজকে ডিটেলসে বলবো, আপনারা সঙ্গে থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা বোঝা খুব দরকার। কেন দরকার সেটা অন্তত আজকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি, বুঝে নিন। তাহলে এটা জীবনকে অন্য খাতে বইতে শুরু করবে, এবং আপনি সঠিকটা বুঝে নিলে আপনার নিজেরও চলতে সুবিধা হবে। শুরু করি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কুশল মঙ্গলে নিশ্চয়ই থাকার কথা সবার। বাকি সবাই যে কুশল থাকবে এমন কোনো কথা নয়, কারণ কি, সব সময় ট্রানজিট, যেটা আজকে আমি আলোচনা করব, ট্রানজিটের উপর ডিপেন্ড করেই আমরা ভালো বা মন্দ থাকি, আর আমাদের সেটা থাকতে হয়। নিজের কর্মগুণে আমরা খানিকটা সেটা থেকে রিকভারি নিজেদেরকে করতে পারি, কিন্তু আলটিমেটলি ফল একটা পেতেই হয়। বিস্তারে আলোচনা করার আগে একটা কথা বলে নিই, সেটা হলো ট্রানজিট মানে গোচর, অর্থাৎ বাংলায় যেটা বলা হয় যে গোচর ফল। এই গোচরে মূলত চারটে প্ল্যানেটকে গুরুত্ব দেওয়া হয়। কেন? শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটি প্ল্যানেট কেন গুরুত্ব দেওয়া হয়? গুরুত্ব দেওয়া হয় এই কারণে, কারণ কি, এরা স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ শনি এক একটি ঘরে 2.5 বছর করে থাকেন, রাহু কেতু 1.5 বছর করে থাকেন, বৃহস্পতি 1 বছর করে থাকেন। ফলে এই দীর্ঘ সময় এক একটি ঘরে বা এক একটি রাশিতে কাটানোর জন্য সুখ হোক বা দুঃখ হোক, ওই একরকমভাবে চলতে থাকে অনেক দিন, ফলে ফিলটা বেশি হয়। অর্থাৎ সুখ যেমন অনেক দিন ধরে পাওয়া যায়, দুঃখ পেলে সেটাও অনেক দিন ধরে পেতে হয়, যার জন্য এই ফিলটা বেশি হয় বলে আমরা এই চারটে গ্রহকে বেশি গুরুত্ব দিই। গ্রহ বলছি এই কারণে, কারণ রাহু কেতুকেও আমরা গ্রহ ধরি, নোটস না বলে, বা নোটস। রাহু কেতু, শনি এবং বৃহস্পতি,
এবারে আসি গোচর। গোচরটা ঠিক কি জিনিস? গোচর হচ্ছে আমরা এই পৃথিবীতে যারা বসবাস করি, যেমন প্রত্যেক দিন আমরা সূর্যকে উদয় হতে দেখি, অস্ত হতে দেখি, ঠিক তেমনই যেটা খালি চোখে দেখা যায় না সেটাও পরিবর্তন চলছে। আমাদের পৃথিবী ঘুরছে, আমরা কি বুঝতে পারি যে আমাদের পৃথিবী ঘুরছে সবসময়? কিন্তু বিজ্ঞান বলে বা সঠিকটাও তাই যে ঘুরছে। তো পৃথিবী যখন ঘুরছে তেমনি প্রত্যেকটি প্ল্যানেট ঘুরছে বা গ্রহ ঘুরছে। প্রত্যেকটি ঘোরার মধ্যে স্থান পরিবর্তন ঘটছে। কারণ কি, এক স্থান থেকে আরেক স্থান না গেলে ঘুরছে কি করে বা স্থান পরিবর্তন হয়ে গেছে? তো স্থান পরিবর্তন হচ্ছে। স্থান যখনই পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমি এখানে আছি, সামনে যে ক্যামেরাটা আছে সেটা একটু ঘুরে গেল, তার মানে কি অ্যাঙ্গেল চেঞ্জ হলো। আবার একটু ওপরে উঠে গেল, অ্যাঙ্গেল চেঞ্জ হলো। তো বিভিন্ন কারণে মোশন একটু এদিক ওদিক হলেই তার অ্যাঙ্গেল চেঞ্জ হবে। এই অ্যাঙ্গেল চেঞ্জ যখনই হবে তখনই আমার সাথে যে রিয়াকশনটা, অর্থাৎ আমি স্ট্রেট দেখতে পাচ্ছি, আমি স্ট্রেট দেখতে পাচ্ছি না, যার জন্য এই যে বক্রী গ্রহ বলা হয়। বক্রী গ্রহটা বলবো পরে, ছোট বলবো, আজকে নয়, আজকে সেটা বিচার্য বিষয় না। তো এই ব্যাপারটা হচ্ছে কি, যে যখনই স্থান পরিবর্তন হচ্ছে তখনই তার ফলেরও পরিবর্তন হচ্ছে। এবারে শুধু তার ফলের পরিবর্তন হচ্ছে সেটা নয়, সেই সঙ্গে আমাদেরও ফল পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। স্থান কাল, স্থান কাল এই দুটো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ কি, গোচর গোচর ফল দেখতে গেলে আমাদেরকে স্থান এবং কাল এই দুটোর উপর ফোকাস অতি অবশ্যই করতে হবে এবং জেনে নিতে হবে। একটু খাতা কলমে সবিস্তারে দেখাই আগে, তারপর ব্যাপারটা নিয়ে আর একটু ডিসকাস করব। আমরা প্রথমে এখানে একটা চক্র এঁকেছি। এই যে চক্রটা, আগে বুঝতে হবে এই চক্রটা একটা মহাকাশের চক্র আমরা এঁকে রেখেছি। আমরা অবস্থান করছি কোথায়? না পৃথিবীর বুকে। পৃথিবীর বুকে আমি এই চক্রের মধ্যে আছি কোথায়? লগ্নে। আমি লগ্নে আছি। এবারে শনি এখানে আছে, শনি এখানে, বৃহস্পতি এখানে, রবি, যাই হোক এইভাবে তো আছে। এইবারে মুশকিল হচ্ছে কি, যখন আমি লগ্নের সাপেক্ষে শনিকে দেখছি, এটা কখন দেখেছি? না আজকে। তখন এই শনি যদি আমার দশাপতি হন তাহলে এর ফলটা আমাকে সে দেবে। এবারে শনি এখানে অবস্থান করছেন। শনি তাহলে 1 2 3 4 5 পঞ্চম স্থানে অবস্থান করছেন। অর্থাৎ 5-এর রেজাল্ট শনি আমাকে কিন্তু দেবে। দশাপতি হিসেবে তিনি প্রাইম মিনিস্টার, সুতরাং সে তার ফল দেবে। এবারে আমাকে দেখতে হবে যে শনি এখানে কত ডিগ্রিতে আছে। সাপোজ ধরা যাক যে শনি এখানে 29 ডিগ্রিতে আছে, 29 ডিগ্রি, 29 ডিগ্রি। এখন 29 ডিগ্রিটা কার নক্ষত্র হবে? 29 ডিগ্রি নক্ষত্র হবে এটা বৃহস্পতির নক্ষত্র। কারণ বৃহস্পতি এখানে 10 ডিগ্রি পর্যন্ত আছেন, তারপর শনির নক্ষত্র, তারপর রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র। তো শনি আছেন কার নক্ষত্রে? বৃহস্পতির নক্ষত্রে। তো যে নক্ষত্র আছে, যেই নক্ষত্রে শনির অবস্থান, সেই নক্ষত্রের রেজাল্ট শনি আগে দেবে। ফলে নক্ষত্রের রেজাল্টে আমরা এই ঘরের রেজাল্ট পাবো, কারণ বৃহস্পতির নিজের ঘর, এবং এই ঘরের রেজাল্ট পাবো। অর্থাৎ এই দুটো ঘর পেলাম, এবং বৃহস্পতি যেহেতু এখানে অবস্থান করছেন এই ঘরের রেজাল্টও আমি পেলাম। শনির নিজের ঘর কোনটা? এইটা, এবং শনি বসে রয়েছেন যেখানে সেটা। তাহলে এই যে ঘরগুলো, অর্থাৎ 1 2 3 4 5 6 7, এই যে 3 4 5 6 7 এই ঘরগুলোর সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আমরা এই পর্যায়ে পেতে থাকবো যতক্ষণ শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন। শনি বৃহস্পতির নক্ষত্র থেকে তারপর চেঞ্জ হয়ে যখন শনি নক্ষত্রে যাবেন তখন ফলের চেঞ্জ হবে। তো এই চেঞ্জ হতে অনেক সময় লাগে। আবার সিমিলারলি ধরুন কারো বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশা চলছে, এই যে বৃহস্পতি, সেক্ষেত্রে তার ক্ষেত্রে শনির দেখার কোনো প্রয়োজন নেই। কারণ কি, বৃহস্পতি যেখানে আছে, বৃহস্পতি এখানে আমি ধরলাম কত 15 ডিগ্রিতে আছে। 15 ডিগ্রিতে থাকলে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। তাহলে বৃহস্পতি নিজের ঘর কোনটা? 3 6 এবং 7-এ বসে রয়েছে। অর্থাৎ 3 6 7 এই তিনটে ঘর বৃহস্পতি দেবে, এবং বৃহস্পতি শুক্রের নক্ষত্রে অবস্থান করার জন্য এটা শুক্রের নিজের ঘর, অর্থাৎ 8, এবং শুক্রের এটা নিজের ঘর। তাহলে কি হলো না, 8 এবং 1 সঙ্গে রেজাল্ট পাওয়া গেল। সরি, এটা 9 9 এবং 1, 9 এবং 1, কারণ কি এটা 7 ছিল, 8 8 এবং 1, 8 এবং 1 9 9 8 এবং 1 এই রেজাল্টটাও পাওয়া গেল। তাহলে কি দাঁড়ালো না, 3
5, 7, 8, 3, 5, 7, 8 এবং 1-এর রেজাল্ট পাওয়া গেল। এবারে শুক্র, সাপোজ শুক্র কোনো একটা জায়গায় শুক্র এখানে অবস্থান করছে, তাহলে শুক্র অবস্থান করছে একাদশের, সুতরাং এখানে একাদশের রেজাল্ট পাওয়া গেল। এই যে মুভমেন্টটা হচ্ছে, এবারে বৃহস্পতি যখন শুক্রের নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে যাবেন তখন রেজাল্ট চেঞ্জ হবে, এবং সেটা যদি আপনার বৃহস্পতির দশা অন্তর্দশা চলে তবেই আপনাকে এটাকে খেয়াল রাখতে হবে। এইবারে ধরা যাক আপনার রবির নক্ষত্র চলছে, সিমিলারলি রবি যে নক্ষত্রে বসে রয়েছে এবং রবির নিজের ঘর, সেই ঘরগুলোর রেজাল্ট আপনাকে ফলো করতে হবে। সব সময় সব কিছুর পেছনে না দৌড়ে আগে আপনাকে দেখতে হবে দশা কি চলছে এবং তার ট্রানজিট কি চলছে, সেই ট্রানজিট অনুসারে আপনাকে তার রেজাল্টকে ফলো করতে হবে। এই ঘরগুলো রেজাল্ট দেবে। তাহলে কি হবে, 8, 11, অর্থাৎ একাদশ থাকা মানে এই সময় আপনার ভালো সময় যাবে। 5, 7, 11 প্রেম প্রীতি থেকে বিয়ে হতে পারে, বিজনেস হতে পারে, লাভ অ্যাফেয়ার হতে পারে, সমস্ত সম্পর্কগুলো ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু 1, 8 থাকার জন্য টেনশন থাকবে। তো এইভাবে প্রেডিকশনটা আপনাকে করে নিতে হবে বা জেনে নিতে হবে। ট্রানজিট দেখলেন। এইবারে এখানে আরো একটি গল্প আছে, সেটা হলো আমি বা আপনি যখন জন্মেছিলাম তখন শনির অবস্থা, শনির দশা চলছে, একটা কারকে ধরে তো বোঝাতে হবে। শনির দশা চলছে, শনি আপনি যখন জন্মেছিলেন তখন দেখা গেছে যে শনি তুলা লগ্নই ধরি, তুলা লগ্নের ক্ষেত্রে শনি আপনি যখন জন্মেছিলেন তখন কর্কটে ছিল, থাকতেই পারে। কর্কটে যখন আপনার ছিল, এবারে শনি কর্কটে বসে অশ্লেষাতে ছিল, অর্থাৎ বুধের নক্ষত্রে ছিল। তাহলে সেক্ষেত্রে আপনার কম্বিনেশন কি ছিল, অর্থাৎ বাই নাতাল চার্ট বা জন্ম ঠিকুজিতে শনি আপনাকে কি রেজাল্ট দেবে বলেছিল, এটা আগে আপনাকে জানতে হবে। কেন না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সাপেক্ষে গোচরের ফল আপনাকে মেলাতে হবে, তবে গিয়ে আপনি ভালো থাকবেন। সাপোজ ধরুন আগে এটা দেখে নি, শনি দেখুন তুলা থেকে ফল দিচ্ছে মকর এবং কুম্ভ, অর্থাৎ 4, 5, এবং যেহেতু কর্কটে এটা হলো 10, অর্থাৎ শনি নিজে বলছে যে 4, 5 এবং 10-এর ফল আমি দেব। সেই সঙ্গে শনি অবস্থান করছে বুধের নক্ষত্রে, বুধ তুলা লগ্নের সাপেক্ষে নবম এবং দ্বাদশ, তাহলে টোটাল ফলটা কি হলো, এবং বুধ ধরা যাক অবস্থান করছে দশমেই অবস্থান করছে সুবিধার্থে, তাহলে নবম, দ্বাদশ এবং দশম এগুলো যুক্ত হয়ে গেছে। আর ওদিকে যুক্ত হলো কি কি না 4, 5, তাহলে 4, 5, 9, 10 এবং 12 এই ঘর কটার রেজাল্ট আপনি পাবেন। এতে কি রেজাল্ট পাওয়া যেতে পারে, 4, 5, 9, 10, 12, অর্থাৎ ডিজায়ার ফুলফিল হওয়ার মতো কোনো ঘটনা শনি আপনাকে দেবে না। কারণ কি, একাদশের সাথে শনি নাতাল চাটে কোনো কানেকশন নেই। 4-এর রেজাল্ট দেবে, অর্থাৎ এডুকেশন সাফল্য সেই সময় দেবে, বা ভূমিগত ব্যাপারে আপনার সাফল্য থাকতেই পারে, চেষ্টা করবেন। 5ম স্থানে স্পেকুলেটিভ ইনকাম করার জন্য চেষ্টা করতে পারবেন। 9 আছে মানে বারবার কর্ম পরিবর্তন হবে। দ্বাদশ আছে মানে ব্যয় হবে, অর্থাৎ ভূমিক্ষয়ও হতে পারে এক্ষেত্রে। ফলে শনি আলটিমেটলি যেটা রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্টটা কিন্তু খুব একটা পজিটিভিটি থাকছে না, কিন্তু এই রেজাল্ট দেবে। এইবারে শনির ট্রানজিট আপনাকে দেখতে হবে। আপনার একাদশের সাথে যুক্ত যে ঘরটা সেটা হলো লিও। এবারে লিওর রেজাল্ট মানে সিংহ অর্থাৎ রবির ঘর, রবির ঘরে রবির নক্ষত্রে যখন শনি থাকবেন গোচরে তখন কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আবার বুধের নক্ষত্রে যখন থাকবে তখন আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন। পজিটিভ রেজাল্ট যেটা পাবেন সেটা ট্রানজিটের জন্য পাবেন, আর নেগেটিভ যেটা পাবেন সেটাও ট্রানজিটের জন্য পাবেন। কিন্তু ওভারঅল যে গল্পটা হয় বা ওভারঅল যে কাহিনীটা, এটা আপনার ওই দশাপতি বলে দেয়। দশাপতি যে জিনিসগুলোর রেজাল্ট দেবে বলেছে তার বাইরে কিছু পাওয়া যায় না, কিন্তু অন্তর্দশা খানিকটা সেটাকে রেকটিফাই করতে পারে, এবং সর্বাধিক যে কাজটা সেটা করে গোচর। আরও একটা ইনসিডেন্ট বলি, সাপোজ বিয়ে হচ্ছে, বিয়েতে আমরা কি দেখি, ফার্স্টে পাত্র পাত্রী রেডি হলো, ডেট ফিক্স হলো, ব্রাহ্মণ এলো, বাজার করা হলো, এগুলো সব স্টেপ। ফাইনালি মালা বদল কখন হবে না, সমস্ত অ্যারেঞ্জমেন্টের লাস্টে হলো মালা বদল হয়ে আলটিমেটলি ঘটনাটা ঘটলো, বা এখন রেজিস্ট্রি ম্যারেজ হলে সাইন করে ঘটনাটা ঘটলো।
এই প্রত্যেকটি স্টেপে অনেকের দরকার পড়েছে, বাজারের দরকার পড়েছে, আত্মীয় পরিজনের দরকার পড়েছে, যে রেজিস্টার তার দরকার পড়েছে, বা যে পুরুত তার দরকার পড়েছে, ইত্যাদি বিভিন্ন রকম আয়োজনের পরে ঘটনাটা ঘটলো। এই যে স্টেপগুলো দশাপতি বলে দিয়েছিল যে আমি বিয়ে দেব, দশাপতি বলে দিয়েছে, সুতরাং বিয়ে আমি দেব। কে দেবে বিয়েটা? অন্তর্দশাপতি। কোন অন্তর্দশাপতি দেবে? না, যে অন্তর্দশাপতি এই 2,7, 11 সাথে যুক্ত থাকবে, অর্থাৎ এগুলো হলো ম্যারেজের পজিটিভ হাউস। বিয়ে হতে গেলে এই 3টে ঘর লাগবে। এদের সাথে যুক্ত যে ঘরটা, সেই অন্তর্দশাপতি এসে বলবে যে হ্যাঁ আমি, আপনি যা বলছেন স্যার আমি সেটা করে দেবো। অন্তর্দশাপতি পারমিট করলো। এটাকে আবার প্রত্যন্ত দশাপতিতেও সিমিলারলি সেই প্রত্যন্ত দশাপতি করবে যখন তার 2, 7 বা 11 সাথে কানেক্ট থাকবে। তখন সে বলবে ঠিক আছে, আমি, আপনারা তো অ্যারেঞ্জ করে এনেছেন, আমি পুরুষ পাঠিয়ে দিচ্ছি, ও ঘটনাটা ঘটিয়ে দেবে। সুষমান্তর দশাপতি বা সেদিনকার যে সময়, সে এসে বলবে যে ঠিক আছে আজকেই করে নাও, ফাইনাল। এইবারে এতে সিলমোহর দেবে কে? গোচর। গোচরটা দেখে নিতে হবে, বৃহস্পতির অবস্থান দেখতে হবে, এবং এই গ্রহগুলোর সাথে বৃহস্পতির কি কানেকশন রয়েছে দেখে নিয়ে ফাইনাল ডেট বা শুভ মুহূর্ত কখন হবে বলে দিলে ওটাই হয়, একদম মিলতে বাধ্য। এইভাবেই আমাদের জীবন চলে, প্রতি মুহূর্তে এই জিনিস চলতে থাকে। এটা গেল একটা পার্ট। এবারে আরো একটা ইন্টারেস্টিং পার্ট বলছি, খুব মন দিয়ে শুনবেন। গোচরে আজকে যেটা বোঝালাম, গোচর রয়েছে। এবারে আমি যখন বেরোচ্ছি, আমার লগ্ন কি, আমি যখন জন্মেছিলাম সেই লগ্নের বোঝা বা সেই লগ্নের সুফল বা সেই লগ্নের কুফল আমাকে সারা জীবন নিয়ে বেরোতে হবে। কিন্তু আমার আজকের দিনটা যখন শুরু হচ্ছে, প্রত্যেক দিন 2 ঘন্টা করে এক একটি লগ্ন চলতে থাকে। 12খানা ঘর এক এক দিনে পুরো ঘরটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ যে ব্যক্তি সকালে জন্মাচ্ছে এবং যে ব্যক্তি মাঝরাতে জন্মাচ্ছে তাদের লগ্ন চেঞ্জ হয়েছে। এটা সবাই জানেন যারা অ্যাস্ট্রোলজি বোঝেন। এবার এই লগ্ন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাপেক্ষে গ্রহগুলোর অবস্থান চেঞ্জ হচ্ছে। যে শনিকে আমি দেখেছিলাম সকালে আমার দ্বিতীয় ভাগে বসে রয়েছে, সেই শনি 2 ঘন্টা পরে লগ্নভাবে চলে এলো, আবার 2 ঘন্টা পরে দ্বাদশভাবে গেল, আবার 2 ঘন্টা পরে একাদশে গেল। এইভাবে কিন্তু লগ্নের সাথে সাথে গোচরও চেঞ্জ হতে থাকে, যার জন্য ঘটনা ঘটার জন্য বা ঘটনা কখন ঘটবে এটা জানার জন্য, বা কোন সময় আপনি এই কাজটা করতে যাবেন এটা জানার জন্য ওই গোচরকেই দেখতে হয়। গোচরকে দেখতে হয়, গোচরকে দেখে টাইমটাকে ঠিক করে নিতে হয়, তবে গিয়েই সাফল্য বা অসাফল্য পাওয়া যায়। শিক্ষা সবসময় রাস্তা দেখিয়ে দেয়, করতে হয় মানুষকে। সেটা যদি প্রপার ওয়েতে থাকে তাহলে সে মানুষ কিন্তু ঠিকঠাক থাকে। প্রতিকার করে কি টাইম পাল্টানো যায়? যায় না। আপনাকে নিজেকে, আপনার মাইন্ড, আপনার ব্রেন এগুলোকে প্রতিকার করে নিতে হবে। অর্থাৎ শিক্ষার দ্বারা আপনাকে তৈরি হতে হবে ভালো জিনিসটা জানার জন্য। এই জিনিসগুলো এগুলো দেখবেন অনেকের একটা নেশা আছে যে আজকের ভাগ্যফল, আজকের রাশিফল দেখার। প্রথম কথা, রাশিফল তো দেখা উচিতই নয়, কারণ লগ্ন অনুসারে ফল পাওয়া যায়। দ্বিতীয় কথা হলো যে রাশিফলগুলো বলা হয় ওগুলো পিওরলি গল্প, কাহিনী ছাড়া কিছু নয়। কারণ কি, ওগুলো চন্দ্রকে ধরে আপনার শুভ অশুভ, বহু প্রাচীন সংস্থা আছে, তারা জানুক বা নাই জানুক ভুলটাকে বহন করে চলেছে, এবং ভুলটাকে এমনভাবে বহন করে চলেছে যে ওটাই সত্যি বলে মনে হয়, বাট ওটা সত্যি নয়। আপনাকে আপনার, যেমন আপনি, আমরা বিভিন্ন কুসংস্কারকে জীবন থেকে ছড়ে ফেলে দিচ্ছি ধীরে ধীরে, বিজ্ঞানের আলোকে আলোকিত করছি নিজেদের জীবনকে, ঠিক তেমনি অ্যাস্ট্রোলজিতেও নতুন নতুন থিওরি আছে, যে থিওরিগুলো অনেকে জানে না, বোঝে না, বোঝার চেষ্টাও করে না, পেট চালানোর জন্য প্রতিকার করে যাচ্ছে। আপনারা সাবধান হন, শিখুন, এই আশা নিয়েই আমি প্রোগ্রাম করি, এর বেশি কিছু না। আমি প্রতিকারে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আপনার কনসিয়াসনেস এবং আপনার স্ট্র্যাটেজি, এই দুটো যদি আপনি ঠিক সময়ে ঠিকভাবে করতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো থাকবেন। আশা করি আজকের অনুষ্ঠানে যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার মনে হয় আরও ভালোভাবে বোঝানো যেত। দেখি ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালোভাবে বোঝানোর। তবে আজকে মনে হয় না যে খুব একটা খারাপ বলেছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করবেন। যারা নতুন এই প্রোগ্রাম দেখছেন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করুন। আপনারই ভালো, আর কারো হোক নাই হোক, আপনার ভালো। কারণ কি, আপনি যদি
নলেজটা সঠিকভাবে জানেন, সঠিক শিক্ষাটা যদি আপনার কানে যায়, তাহলে আপনি শিক্ষিত হতে বাধ্য। আর এটা এমন একটা জিনিস, স্কুল কলেজে গিয়ে শিক্ষা পাবেন না। কারণ কি, ম্যাক্সিমাম জায়গায় 99% কিন্তু ফেকধারী। সবাই কিন্তু প্রতিকার আর ঢপবাজিতে চলছে। বিশ্বাস না হলে পরখ করে নেবেন। ভালো থাকুন, এই পর্যন্ত রাখি, আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার।